হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমি বানাবো গড়াই মাছ। এটাকে আমরা গড়াই মাছই বলি এই মাছটাকে। তো বাজার থেকে নিয়ে আসলো। তো প্রথমে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো কলপারে বসে মাছগুলোকে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। এই যে দেখতে থাকো তোমরা। কাটা হয়ে গেছে, মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম আর মাছগুলোকে ধুয়ে তুলে নিলাম। তো প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখানে একটা লাউ নিয়েছি, এই লাউটা দিয়ে মাছটা বানাবো আজকে। তো লাউটা প্রথমে আমি কেটে নেব। যে দেখো লাউটা কাটা হয়ে গেছে আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। দেখো তো লাউটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নিলাম। তো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো 2টো তেজপাতা। দেখো দিয়ে দিয়েছি। এখন আমি লাউগুলোকে দিয়ে দেব। এই যে দেখো লাউগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো লাউটা প্রথমে সিদ্ধ হবে, আমি এই জন্য হলুদ গুঁড়োটা আগেই দেব না। লাউয়ের মধ্যে সবসময় হলুদটা পরে দিতে হয়, লাউটা সিদ্ধ হয়ে গেলে পরে। তো লাউটা এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি হাতা দিয়ে একটু ভেঙে দিচ্ছি লাউটাকে। দেখো এই যে, আর এখানে আমি কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যে দেখো দিয়ে দিয়েছি লাউ আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। দেখো তো সব শেষে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সব শেষে আমি মাছটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে লাউটা রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। এই যে দেখো হয়ে গেছে। তো সব শেষে আমি নামিয়ে নিলাম। দেখো তো আমার ভিডিওটা যারা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবে। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো। বাই।